এই দেখো কি চাউল লাগানো করেছি দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোমনা রেল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? স্কুল সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে ঘরে বসে শুরু করছি বন্ধুরা। সোনাম্মার তো মর্নিং স্কুল হচ্ছে, রোজ দিনের মতন স্কুলেই চলে গেছে। তোমাদের দাদাভাই দিয়ে বাড়ি চলে এসেছে। তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু করিনি, একটু ভিডিওর কাজ ছিল সেইগুলো গুছিয়ে নিলাম বন্ধুরা, তারপরেই ভিডিও শুরু করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ ঝেড়ে নিয়েছি। এখন ঘরের কাজ সারবো আর কলপাড়ে যাবো। তো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে থালা বাসন টাসন মেজে সব কিছু কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে। খুব তাড়াহুড়ো আছে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো এখন যাব আমি রান্নাঘরে বন্ধুরা, ভাত বসাতে। আমার সোনামাটা খাবে, খেয়ে পড়তে যাবে বন্ধুরা। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, গুছিয়ে গাছিয়ে বলতে দুপুরে রান্নার জন্য আসিনি, মানে দেরি হয়ে যাবে। ভাতটা একেবারে করে নিচ্ছি আর চিচিঙ্গে ভাজা করছি। কিছুটা চিচিঙ্গে পচে গেছে, তাই চিচিঙ্গে ভাজা করবো। আর 3টে পটল নিয়েছি, ভাজা করব। ওইটা দিয়ে সোনামাম্মা আমরা সবাই সকালে ভাত খাবো। সোনামাম্মা সকাল বলতে এখন এই 11টা মতন বাদ দিয়ে সোনামাম্মা আবার পড়তে যাবে বন্ধুরা। তো চলো, কী বলো তো, একটু তাড়াতাড়ি করলেন আমি এটা আমার খেয়ে একটু রেস্ট নিয়ে তো যেতে পারবে। আবার সেই 1টা-1:30টার সময় আসবে তো পড়া থেকে, ওই কারণে। তো চলো, এই দেখো বন্ধুরা ভাত ফুটছে, আস্তে করে দিয়েছিলাম। আর এই দেখো পটল ভাজা বসিয়েছি, তারপরে চিচিঙ্গা ভাজা করবো। আজকে বৃষ্টির জলে ভাত করছি বন্ধুরা। বৃষ্টির জলে ভাত করলে না ভাতটা খুব সুন্দর হয়। এই দেখো বন্ধুরা চিচিঙ্গা ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসেছে দেখতে হবে। তো বন্ধুরা এই যে সোনামাকে স্নান টান করালাম। এই যে স্কুল থেকে আসার পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে মুখ হাত পা ধুয়ে এসেছি, যা গরম বলার কথা না। তো এখন সোনামাকে খাওয়াবো, রেডি করাবো, যাবো ওকে পড়তে দিতে বন্ধুরা। চলো। তো দেখো বন্ধুরা এই যে সোনামাকে খাওয়াবো, ভাত নিয়েছি, পটল ভাজা চিচিঙ্গে ভাজা দিয়ে এখন ভাত খাইয়ে পড়তে পাঠাবো। পড়া থেকে আসুক, তারপর আবার দুপুরে রান্না করবো বন্ধুরা। চলো। তো বন্ধুরা খাইয়ে সোনামাকে রেডি করে পাঠিয়ে দিলাম, পড়তে দিয়ে আসলাম। তোমাদের দাদাভাই এক জায়গায় গেছে, দরকার আছে বাইপাসের কাছে। তো এখন যাব রান্নাঘরে। তোমাদের দাদাভাই বলেছে আমি কই তেল খাবো, সোনাম্মা বলেছে আমার কই মাছ আলু দিয়ে ঝোল করে দিতে হবে। ও খাবে না, সব শুকনো খেতে পারে না, মেন কথা ওর এটাই। তো চলো এখন কই মাছের কই তেল হবে এবং ঝোল হবে। আর চুনো মাছ আছে, ওটা টক করে দেবো, হয়ে যাবে। চলো। আবারও চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, রান্না করবো। দেখে তো কী গরম করে পুরো ঘুমে চান। তাও তো উনুনে রান্না করছি না, গ্যাসে রান্না করছি। উনুনে রান্না করলে তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো এখন কই মাছ ভাজা বসিয়েছি, কই মাছের কই তেল আর আলু দিয়ে ঝোল নিয়ে বেড়েছি। এই দেখো বন্ধুরা কই মাছ ভাজা চলছে। তো দেখো বন্ধুরা এই যে আমার কই মাছের কই তেল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এটাকে এখন লাগানোর পালা বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা কই মাছে জল দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম। আর এই তরকারিটা এখন ঘরে নিয়ে যাব আর জল ভরবো, জল নেই। চলো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। তো খুব গরম লাগছে বাবারই। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি, তারপরে আবার সোনাম্মা 1টা বাজলে আনতে যাব। তো দেখো বন্ধুরা এই যে আছে, ওই যে সকালে ভাজা করেছিলাম চিচিঙ্গে আর পটল ভাজা। আর এর মধ্যে আছে বন্ধুরা এই যে কই মাছ আলু দিয়ে ঝোল, জিরে বাটা দিয়ে। হাঁড়ির মধ্যে আছে ভাত, সকালে খেয়েছে তোমাদের দাদাভাইয়ের সোনাম্মা। এই যে আছে কই মাছের কই তেল, আর এর নিচে আছে টক তেঁতুল দিয়ে চুনো মাছের। তো এটাই হলো আমাদের আজকের মেনু বন্ধুরা। তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি যে শোবো, আমার সোনাম্মা বললো মা আন্টি অনেক কড়া কাজ দিয়েছে, করবো ওইগুলো। ওর সঙ্গে বসে বসে সেই সব কাজগুলোই করছিলাম বন্ধুরা। তো তারপরে উঠে আসলাম। এই যে তোমাদের দাদুভাই এখন আম পাড়তে উঠেছে গাছে। তো গাছের নিচে তো একজনকে থাকতেই হবে, তো তাই আছি বন্ধুরা। তো চলো, ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা সন্ধে টন্ধে মানে হয়ে গেছে। তো এখন সোনামাকে নিয়ে বই নিয়ে বসিয়েছি আর অল্প করে 2টো হাঁড়িতে ভাত বসিয়েছি। তো ইচ্ছা আছে এগ চিকেন চাউ করতে। তো চাউ মানে মাংসের দোকানে এখন ফোন করছে, দেখি যদি দাদাটা আসে তাহলে চিকেন এনে হবে, না তো ডিম দিয়েই হবে বন্ধুরা।
তো চলো এখন সোনামামাকে একটু বই পড়িয়ে নিই, খালি গায়ে আছে বলে ওকে আর দেখাতে পারছি না। মেয়েটা আমার দুপুরেও হাতের লেখার কাজ করেছে, এখন আন্টির কাজ করছে, করে স্কুলের কাজ কমপ্লিট, তাও আমি একটু রিডিং পড়াবো বন্ধুরা। তো বন্ধুরা আবার রান্নাঘর এসেছি, সোনাম্মাকে বললাম মানু একটুখানি লেখ, আমি রান্নাঘর থেকে ঘুরে আসি। তা ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ফ্যান পড়ে কী অবস্থা হয়েছে বন্ধুরা। চলো এই দেখো ভাত বসিয়েছি পুচকে হাঁড়িতে করে, আমাদের দাদাভাই খাবে বলে। বন্ধুরা আবারও চলে এসেছি সোনামামাকে বই পড়াতে পড়াতে, মানে চাউমিন বানাতে। তো তোমাদের দাদাভাই গেছিলো মোড়ের মাথাতে, আজকে চিকেনের দোকান বসেনি, তো আমি ডিম দিয়েই করে নিচ্ছি বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখা, এই দেখো বন্ধুরা চাউমিন বানানো করেছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা চাউমিন বানিয়ে ঘরে চলে এসেছি। তো সোনাম্মা বই পড়ছে, খাবো এখন দুজনে মিলে। তোমাদের দাদাভাই চাউমিনটা অতটা পছন্দ করে না, ওনার জন্য বানানো হয়েছে, ডিম করছে। তো চলো দেখো চাউমিন খাবো, সন্ধ্যের টিফিন হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা চাউমিন বানিয়ে এসে সোনাম্মাকে পড়ালেখা করে ওই বইটা গুছিয়ে রেখেছি। কালকে তোমাদের দাদাভাই যেহেতু যাবে যাদবপুর, আমাকেও সকাল সকাল উঠতে হবে, থালা বাসন টাসন সব মাজবো, কাজ বাজ গুছিয়ে আবার ওকে আনতে যাওয়ার আছে, এসে রান্না করবো। তো ভাত বেশি হয়েছে, একটু পান্তা হয়ে যাবে কালকেরে, ভাবছি কালকেরে শুধু ভাতটা করে রাখবো জাস্ট দুপুরে খাওয়ার জন্য, আর সকাল সবাই পান্তা খাবো বন্ধুরা। তো সোনাম্মার ব্যাগ গুছিয়ে নিয়েছি, সোনাম্মার খাইনি, মেয়েটা আমার চাউমিন খেয়েছে বলে আর ভাত খায়নি। তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, আমিও ভাত খাইনি, চাউমিন খেয়েছি। তো শোবো, তোমাদের দাদাভাই আবার কোথায় অনুষ্ঠান দেখতে যাবে, তো যাক অনুষ্ঠান দেখুক, আমি আর আমার সোনাম্মা শুয়ে থাকি। উঠতে হবে, তোমাদের দাদাভাই মানে কোনো ব্যাপার না, না ঘুমালে ওর কোনো ব্যাপার না, আর আমার না ঘুমালে খুব কষ্ট হয়, মাথা ঘোরে বন্ধুরা, চোখ মুখ কেমন অন্ধকার মতন হয়ে যায়, মানে প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, তো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।